রাজেন্দ্র কুমার ছিলেন বলিউডের একজন প্রখ্যাত অভিনেতা, প্রযোজক ও পরিচালক। তিনি জুবিলি কুমার নামে পরিচিত ছিলেন কারণ তার একাধিক চলচ্চিত্র টানা 25 সপ্তাহ বা তার বেশি সময় ধরে প্রেক্ষাগৃহে চলত। অভিনেতা রাজেন্দ্র কুমার জন্মগ্রহণ করেন জুলাই মাসের 20 তারিখে 1927 সালে। তার জন্মস্থান ছিল শিয়ালকোট, তখন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে অবস্থিত ছিল, বর্তমানে যা পাকিস্তানে। রাজেন্দ্র কুমারের পিতার নাম ছিল শ্রী লবায়া রাম। তিনি ব্রিটিশ ভারতের করাচিতে একটি টেক্সটাইল ব্যবসা পরিচালনা করতেন। রাজেন্দ্র কুমার 1949 সালে পটাঙ্গা চলচ্চিত্রে একটি ছোট ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে মাদার ইন্ডিয়া। এই চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত। এটি 1957 সালে পরিচালিত হয়। দি লেক মন্দির, মেরে মেহবুব, আরজু, সুরাজ, ঘরানা এই চলচ্চিত্রগুলি বক্স অফিসে সফল হয় এবং তার জুবিলি কুমার উপাধি প্রাপ্তিতে সহায়ক হয়। 1960-এর দশকে তার একাধিক চলচ্চিত্র একসাথে প্রেক্ষাগৃহে চলত, যা তার জনপ্রিয়তার প্রমাণ। রাজেন্দ্র কুমার তার অভিনয় জীবনে অনেক বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেছেন, যেমন মেহবুব খান, তার সঙ্গে কাজ করেছেন মাদার ইন্ডিয়া। রাজেন্দ্র কুমারের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র, যেখানে তিনি নার্গিসের ছেলের ভূমিকায় অভিনয় করেন। শক্তি সামন্ত, তার সঙ্গে কাজ করেছেন আরাধনা, কাটি পাতাং। যদিও এগুলিতে তিনি মুখ্য ভূমিকায় ছিলেন না, কিন্তু শক্তি সামন্তের পরিচালনায় একাধিক সহযোগিতা হয়। সুবোধ মুখার্জির সঙ্গে কাজ করেছেন মেরে মেহবুব। এই রোমান্টিক ছবিটি ছিল রাজেন্দ্র কুমারের কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। রাম মাহেশ্বরীর সঙ্গে কাজ করেছেন নীলকমল। ওয়াহিদা রহমান ও মনোজ কুমারের সঙ্গে অভিনীত এক জনপ্রিয় ছবি। আর কে নায়ারের সঙ্গে কাজ করেছেন লাভ ইন সিমলা। নতুন অভিনেত্রী সাধনাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সহায়ক হন। জাহির হোসেনের সঙ্গে কাজ করেছেন ঘরানা, পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র। রাজ কৌশলের সঙ্গে কাজ করেছেন রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার এক বিখ্যাত সিনেমা। তিনি নিজেও পরিচালক ও প্রযোজক ছিলেন। তিনি নিজের প্রযোজনা ও পরিচালনা করেছিলেন তার পুত্র কুমার গৌরবকে নিয়ে তৈরি সুপারহিট ছবি লাভ স্টোরি 1981 সালে। রাজেন্দ্র কুমার তার অভিনয় জীবনে অনেক জনপ্রিয় ও প্রতিভাবান নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। নার্গিসের সঙ্গে করেছেন মাদার ইন্ডিয়া, সেখানে তার মায়ের চরিত্রে নার্গিস অভিনয় করেছিলেন। সাধনার সঙ্গে কাজ করেছেন মীনা কুমারী, নন্দা। সায়রা বানুর সঙ্গে কাজ করেছেন। ওয়াহিদা রহমানের সঙ্গে কাজ করেছেন। মুমতাজের সঙ্গে কাজ করেছেন। মালা সিনহার সঙ্গে কাজ করেছেন। রাজেন্দ্র কুমারের সময়ে প্রায় সব প্রধান নায়িকার সঙ্গেই তার স্ক্রিন কেমিস্ট্রি ছিল দর্শক প্রিয়। বিশেষ করে সাধনা, নন্দা, মীনা কুমারীর সঙ্গে তার জুটিগুলো আজও স্মরণীয়। রাজেন্দ্র কুমার তার স্ত্রী শুক্লা কুমারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 3টি সন্তান ছিল। পুত্র কুমার গৌরব, যিনি নিজেও একজন অভিনেতা, এবং 2 কন্যা ডিম্পল ও মনোরমা। শুক্লা কুমার ছিলেন হিন্দি সিনেমার বিখ্যাত বেহল পরিবারের সদস্য। তিনি প্রযোজক রমেশ বেহল ও শ্যাম বেহলের বোন। এই পারিবারিক সংযোজন রাজেন্দ্র কুমারের চলচ্চিত্র জগতে প্রভাব ফেলেছিল। তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী ও
স্থিতিশীল ছিল, যা তাদের সন্তানদের মাধ্যমে প্রতিফলিত হয়। রাজেন্দ্র কুমার তার 4 দশকের দীর্ঘ অভিনয় জীবনে 80টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি 1949 সালে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং 1993 সাল পর্যন্ত সক্রিয় ছিলেন। এই সময়ে তিনি বহু হিট ক্লাসিক চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে মাদার ইন্ডিয়া, মেরে মেহবুব, আরজু, সাঙ্গাম, দিল এক মন্দির এবং লাভ স্টোরি। অভিনেতা রাজেন্দ্র কুমার তার দীর্ঘ ও সফল চলচ্চিত্র জীবনে একাধিক সম্মান ও পুরস্কারে ভূষিত হন। রাজেন্দ্র কুমারের পুরস্কার: ভারত সরকার তাকে ভারতের 4র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করেন 1970 সালে। এটি ছিল তার চলচ্চিত্রে অবদানের জন্য এক বিশেষ স্বীকৃতি। যদিও রাজেন্দ্র কুমার কখনো ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জেতেননি, তবে তিনি একাধিকবার মনোনীত হন। দিল এক মন্দির, আয়ে মিলন কি বেলা, আরজু এই সব চলচ্চিত্রের জন্য তিনি মনোনীত হয়েছেন। কানুন এই ছবিটির জন্য তাকে ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। জুবিলি কুমার নামে খ্যাতি লাভ কারণ তার একাধিক ছবি টানা 25 সপ্তাহ বা তার বেশি সময় সিনেমা হলে চলত। লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড, তিনি সামাজিক অবদানের জন্য জাতীয় পুরস্কার পান। ন্যাশনাল অনার পণ্ডিত জওহরলাল নেহরু কর্তৃক কানুন মেহেন্দি রং লাগো চলচ্চিত্রের জন্য প্রদান করা হয়। রাজেন্দ্র কুমার 12 জুলাই 1999 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গভীর শোক প্রকাশ করেন। তার অবদান আজও ভারতীয় চলচ্চিত্রে স্মরণীয়। কেমন লাগলো অভিনেতা রাজেন্দ্র কুমার তথা জুবিলি কুমারের জীবনের কিছু কাহিনী? ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করুন আর এই চ্যানেলের পাশে থাকুন। নমস্কার।